অর্ঘ্য প্রশ্ন করলো এবং সেটা বোধহয় খানিকটা সরলীকৃত করে আমি বোঝানোর চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি যে আমার কি অধিকার সেই দিকে না তাকিয়ে আমার কর্তব্য পালন আগে আমার প্রয়োজন করা। অন্যের কি অধিকার সেটা দেখার আমার প্রয়োজন, অন্যের কি কর্তব্য সেটা দেখার আমার প্রয়োজন নেই, উচিতও নয়। তাই এটা এখানে শ্রী শ্রী রামসুখ দাসজি মহারাজ তার ব্যাখ্যায় সাধক সঞ্জীবনীতে তার ব্যাখ্যায় লিখছেন এই পরস্পর ভাবান্তর ব্যাপারে আমরা যদি এটা যদি আমরা অনুসরণ করতে পারি আমাদের জীবনে, তাহলে কিন্তু জীবনের শান্তি আমাদের করায়ত্ত। শান্তি, সুখ আমাদের করায়ত্ত। কারুর সেটা হানি করার ক্ষমতা নেই। তো এই পদটির অর্থ প্রকাশ করে না যে যদি অন্যে আমার সেবা করে তবেই আমি তার সেবা করব। এইরকম জেনারেলি আমাদের ভাবনা থাকে যে যেমন তুমি যেমন আমার সাথে ব্যবহার করো আমি তোমার সাথে সেরকমই ব্যবহার করব। এই এই জায়গাটা থাকলেই একটা উম ভুল বোঝাবুঝি, সংসারে অশান্তি এই জায়গাটা থাকে। কিন্তু বলছে যে কেউ আমার সেবা করুক বা না করুক, মানে কেউ আমার প্রতি তার কি কর্তব্য সেটা করুক বা না করুক, আমি যদি তার প্রতি আমার কি কর্তব্য, আমার কি করা উচিত তার প্রতি যে কোনো সম্পর্কে, সেইটা যদি আমি ঠিক করি। আমি ধরো একজন শিক্ষক, ছাত্র, অবশ্যই ছাত্র পড়াশোনা করলো কি করলো না নিশ্চয়ই আমার জানা দরকার। কিন্তু আমি আমার শিক্ষকতার কাজটা ঠিক করছি কিনা সেইটা আমার জানা প্রয়োজন। যে আমি ঠিক করে বলছি তো, আমি নিজে আমার কাজটা ঠিক করে করছি তো, আমি কর্তব্য পালন করছি তো, এইটা। এই শিক্ষকতা দিয়ে একটা উদাহরণ দেওয়া। তো কেউ আমার সেবা করুক বা না করুক, আমার কর্তব্য হলো তাকে সেবা করা। যেই আমার সেবা ভাজন হবে যারা, আমার আমি যাদেরকে আমার সেবা করা উচিত। সেবা তো সবাইকেই করতে হয়। মনুষ্য শরীর নিয়ে তৎপর যত শরীর আছে সবাইকে, শুধু শরীর নয়, পরিবেশকেও, প্রকৃতিকেও, সবার সেবা করা উচিত, সমাজের সেবা। তো নিজের সেবার ভাবনা না রেখে অপরের সেবা করা, এইটা হচ্ছে আমার কর্তব্য। অন্য কি করে কি করে না, আমাকে সুখ দেয় না দুঃখ দেয়, এসব আমার দেখার দরকার নেই। এসব আমার দেখার দরকার নেই। কারণ অপরের কর্তব্যের খোঁজ যে করে সে নিজ কর্তব্য হতে বিচ্যুত হয়। অপরের কর্তব্যের দিকে যে খেয়াল রাখে সে নিজের কর্তব্য ঠিক করে পালন করতে পারবে না, সেখান থেকে তার পদস্খলন হবেই হবে। এটাই কারণ স্বাভাবিক, আমি তো সবসময় অপরের কি কর্তব্য সেটা দেখছি, নিজের কর্তব্য তো খেয়ালই নেই। তাই আমি বিচ্যুত হব সেখানে। এইটাম করলে কি হবে না, তোমাদের বলেছি এরকম করলে আমরাই দুঃখ পাবো এবং আমরাই বন্ধনের, আমাদের এই ব্যবহার, আমাদের এই চিন্তা, আমাদের এই চিন্তার পরে আমাদের যে কার্য সেটা আমাদের বন্ধনের কারণ হবে। This will bring the attachment for our this life, our স্বস্বরূপ, the existence, the consciousness will attach, মোহ প্রাপ্ত হবে। তো সকলের হিতার্থে শুধু আমাদের নিজের কর্তব্য পালন করতে হবে যাতে সবাই সুখী হয়। সকলের হিতার্থে আমার কর্তব্য আমি পালন করব যাতে অপরকে আমি সুখ দিতে পারি। এই ভাবনা আমাদের থাকবে। পরস্পর ভাবায়ন্ত কিন্তু এই ভাবনাটা। পরস্পর ভাবায়ন্ত মানে আমি তো খালি ভেবে যাচ্ছি ও তো কিছু ভাবে না, না চলবে না। পরস্পরের আগে তোমারটা, পরে সে কি ভাববে না ভাববে সে যখন গীতা ক্লাস এসে সে ভাববে, তখন গীতা ক্লাসে এসে সে যখন শুনবে সে ভাববে। কিন্তু তোমার কাজটা, আমার কাজটা আমি করি, আমার কি কর্তব্য। যদিও খুব স্বাভাবিকভাবে আমাদের পছন্দ হবে না কথাটা, কিন্তু এটাই হচ্ছে সুখের নিদান, এটাই হচ্ছে মুক্তির নিদান। যদিও তো টাফ তো আছেই, সংসারে থেকে সবার মাঝে থেকে যদি তুমি মুক্তির খোঁজ করতে চাও, তাহলে এই টাফনেস গুলো তো তোমাকে ফেস করতে হবে, নাহলে হিমালয় চলে যেতে হবে।
সেখানে কেউ নেই, নো পরস্পর ভাবেবন্তু। মস্ত মৌলা রহো কি একটা কথা বলেন, বৃন্দাবনের এক মহাত্মা আছেন, বাঙালি মহাত্মা, গৌড়ীয় সম্প্রদায়, কি নাম ওনার, নামটাই ভুলে গেলাম যে, বিনোদ বাবা, বিনোদ বাবা বলেন একটি কথা যে না লেনা না দেনা मगन रहना। बोले ना किसी को कुछ ले, ना किसी से कुछ लेना, किसी से कुछ ले मत। हाँ, भगवान के भरोसे, राधा रानी के भरोसे में रहो, वो दे तो खाओ, नहीं तो मत पाओ। वो ठीक रह रखो तो रख थको रहो, नहीं तो मत रहो। तो तो ना किसी से कुछ लेना, না किसी को कुछ देना। আমি দিচ্ছি এই ভাব না, আমি নিচ্ছি এই ভাব। तो क्या करना है, मगन रहो, भजन में रहो, भगवान के साथ मगन रहो। तो ये साधु के लिए ठीक है, लेकिन संसार में अब हम क्या करें, हम तो আমরা তো জড়িয়ে গেছি সংসারে, আমাদের স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, ভাই আছে, বন্ধু আছে, পিতা মাতা আছে, পাশের বাড়ির মানুষজন আছে। আমরা তো সেই সংসারে আছি, তাদের জন্য কি করতে হবে, তাহলে তারা কিভাবে করবে, তারা তো এরকম করলে তো মুশকিল। বলে তখন তোমাকে ট্যাগ দিয়ে দেবে, তুমি স্বার্থপর, ইউ আর সেলফিশ বলবে তোমাকে। তো এইখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, ওই মাগানই থাকবে তুমি, কিন্তু মাগান কি করে থাকবে না, অপরের সুখের কথা তুমি চিন্তা করো, তখন তোমাকে দেখবে কেউ ডিস্টার্ব করবে না, তুমি তোমার জায়গাটায় ঠিক থাকতে পারবে ভেতর থেকে। তুমি you try to give the happiness to others somehow at anyhow, and don't seek happiness from anybody, then you will find actual your time. I'm telling you, it's my feeling, I'm telling you. আমি না এখানে তো একজন মহান ঋষি বলছেন, রাম সুখদাসজি মহারাজ, তিনি বলছেন, কিন্তু বলবেন যে এটা এটা আমি পূর্ণ সমর্থন করি এবং এটা আমি দেখেছি এরকম হয়। এটা আমি নিজের অনুভব থেকে বলছি। তুমি যদি অপরকে সুখ দাও এবং নিজের সুখের কথা না চিন্তা করো, তাহলে তুমি ভেতর থেকে ঠিক যেটি চাইবে সেটা তুমি করতে পারবে। This is fact. Don't seek from anything from anybody. Try to give them what they seek from you. What they seek from you. একটা অদ্ভুত মুক্তির ব্যাখ্যা ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর একটি বইয়ের একটা লাইনে পেয়েছিলাম, যে মুক্তি কাকে বলে। মুক্তি, খুব ভালো করে শোনো কিন্তু তোমরা এই কথাটা, যে মুক্ত কি করে হয়, how will you be liberated, isn't it? You are basically doing everything for the liberation. Just try to find out from your life. আমরা প্রত্যেকে কেউ বন্ধন দশা প্রাপ্ত হতে চাই না। আমরা কোনো দিন we never try to be what is called chained. We never try to be chained. আমাদের কারণ কেন, তুমি বলবে কেন আমরা হতে চাই না, এদানটা কেন, কারণ আমাদের স্বরূপটাই হচ্ছে মুক্ত। আমাদের স্বরূপটাই হচ্ছে উই আর লিবারেটেড বেসিক্যালি। এটা তোমার স্বভাব, তুমি বন্ধন প্রাপ্ত নও কোনোদিনই, না কোনোদিন ছিলে, না এখন আছো, না পরে থাকবে। তোমাকে কেউ বাঁধবে কি করে, তুমি নিজেকেই নিজে বাঁধতে পারবে না, তো অন্য অপরে কে করে বাঁধবে। তুমি ভাবছো আমি শরীরে বেঁধে আছি, শরীরে বাঁধতে পারবে তুমি একদিন না একদিন এই শরীর থেকে সে তুমি বেরিয়ে যেতে বাধ্য। বাসাংসি চিরনানি, যেদিন তোমার মনে হবে সেদিন তুমিই ত্যাগ করে রেখে চলে যাবে। So you are the free soul. Soul is a free. তোমার এটা স্বভাব যে তুমি স্বাধীন নও, তুমি স্বাধীন, তুমি স্বতঃস্বাধীন। কিন্তু আমরা আমাদেরকে পরাধীন ভেবে নিয়েছি, দেশ কাল এবং গোলাপিকা, what was that, space limitation and time limitation, and what are the other three limitations were there today? No, the limitations are the form limitations. আমি বোধহয় একদিন বলেছিলাম তোমাদের এই লিমিটেশন গুলো নিয়ে, দেশ পরিচ্ছেদ, কাল পরিচ্ছেদ, রূপ পরিচ্ছেদ। আমি একদিন বলেছিলাম, তোমরা তো কেউ লেখো না, তোমরা ডায়েরিও মেনটেন করো না, বাট আই মেনটেন, and আমি লিখে, আমার ডায়েরিতে লেখা আছে। Because I am the preacher and I am the listener the first, so I should maintain the things, right? তো দেশ পরিচ্ছেদ মানে স্পেস লিমিটেশন।
বস্তু পরিচ্ছেদ মানে রূপ। হ্যাঁ ঊর্জশী বল, বল মা। Time, space, and form. Yeah, time, space and form. তো স্পেস কে বলা হয়, স্পেস মানে দেশ, একটা জায়গাকে ধরে রাখা। স্পেস মানে একটা জায়গা, দেশ ও পরিচ্ছেদ বলা হয়। কোন দেশের তুমি লোক, কোন গ্রামের, কোন বাড়ির, কোন দেশ, কোন পৃথিবী, কোন গ্যালাক্সি, এইভাবে সবসময় একটা দেশের কথা ভাবছো। তো সেই দেশ ও পরিচ্ছেদ। তারপরে কি ফর্ম, আকার, রূপ, রূপ ও পরিচ্ছেদ। আরেকটা কি টাইম, সময়, কাল ও পরিচ্ছেদ। তো তুমি এই তিনটেই নও, তুমি এই তিনটেই পরিচ্ছেদের মধ্যে নয়। ইউ আর ফ্রি ফ্রম অল দিস থ্রি বন্ডিংস। তো তোমার তোমার স্বরূপই হচ্ছে মুক্ত বুদ্ধ, চৈতন্য স্বরূপ। তাই জন্য সবসময় আমাদের ইচ্ছা হয় লিবারেটেড হতে, বিকজ উই আর liberated, or you can say that we are the part of the whole liberation, the liberation which is existing, the পূর্ণ স্বাধীনতা যে যেটা বর্তমান এক্সিস্ট করছে, তার আমি একটা অংশ। তাই আমারও ইচ্ছা হয় লিবারেট, আমার ইচ্ছা হয় স্বাধীন হয়ে যেতে। তো এটা তোমার, এটা তোমার স্বরূপ। মুক্ত, মুক্ত হওয়াটা তোমার স্বরূপ, ওটা তুমি মুক্তই। ভুল করে ভেবে রেখেছি আমরা। তো আমাদের চেষ্টাটা মুক্ত হবার নয়, আমাদের চেষ্টাটা হচ্ছে আমরা নিজেকে যে ভেবে রেখেছি আমরা বন্ধন, সেই অজ্ঞানটাকে হাঁটানো। এই যে এত কিছু শাস্ত্র, এত সৎসঙ্গ, এত প্রবচন, এত কথা, এটার মানে কি জানো? এটার মানে তুমি কিছু হয়ে যাওয়া নয়, তুমি যেটা তুমি সেটাই আছো। তুমি যেটা ভেবে রেখেছো সেই ভাবনাটাকে সরানো, সেটাই খুব কষ্টকর দেখো আমাদের, তাই না? আমরা যেটাকে ভেবে রেখেছি ভুল, সেই ভুলটাকে ভাঙাতে পারছি না। ভুল सोच के रखे वो भूल को हम लोग मिटा नहीं पा रहे। যে ভুলটা আমরা ভেবে রেখেছি সেই ভুলটাকে ভোলাতে পারছি না। তাই জন্য আমাদের আসল স্বরূপটা আমাদের দেখতে পাচ্ছি না। তো তুমি বেসিক্যালি মুক্ত যদি হতে চাও, বা মুক্তি, তুমি যে মুক্ত সেই অনুভব যদি তুমি করতে চাও, জানো হোয়াট ইজ টু বি ডান অর হোয়াট ইজ বিইং ডান বাই ইউ। তোমাকে কি করতে হবে বা তুমি কি করছো, যদি তুমি পারমার্থিক রাস্তায় হাঁটো, তাহলে বেসিক্যালি তুমি করছো কি, তোমার এক্সপেকটেশন থেকে পাশাপাশি চারপাশের মানুষজন থেকে শুরু করে যা আছে, এবং তোমার শরীর পর্যন্ত, পর বলেছিলাম না, তোমার শরীরটাও পর, এই শরীর থেকেও এবং এই শরীরের থেকে সম্পর্কযুক্ত যা কিছু, এই সব কিছুকে তুমি তোমার আশা থেকে, মানে তোমার প্রাপ্তির আশা থেকে তাদেরকে মুক্ত করে দাও। কজনকে বোঝাতে পারলাম? কজন বুঝতে পারলাম আর কজন বুঝতে পারলাম না? ভাই আমি একটু বুঝতে পারলাম না, আর একবার বুঝিয়ে দাও। বাহ, দিদি বলেছে বুঝিয়ে দাও। আর কে কে বুঝে? ওদিকে ঊর্জশী মাথা চুল করছে। Yes, Pinaki has read. Oh, আচ্ছা কলাপিকা। I myself has read that. শ্রেয়া, মানে এগুলো কি বোঝার দলে না না বোঝার দলে? না বোঝার। ও বাহ, ভেরি গুড। তো তাহলে যারা হাত তোলেনি তারা বুঝে গেছে, এইটুকু বুঝতে হয় বলে এবার পালাচ্ছি, তাহলে এবার কেউ দু চারজন লেফট হয়ে যাবে আবার, এটা কিন্তু ঠিক নয় তোমার। তো সম্বিত বললো না, আমার তো লেফট হওয়া যাবে না, কারণ আমি রেকর্ডিং করছি, তাই জন্য আগে হাতটা তুলে দিলে এই মাত্র। এনিওয়ে, ভেরি নাইস, ভেরি নাইস। যে আমি ফ্রি হতে চাই, রাইট? অর আমি ফ্রি হতে চাই না, ইউ আর ফ্রি, ইউ ওয়ান্ট টু, তুমি ফ্রি, তুমি সেটাকে অনুভব করতে চাও। তো ভগবান পরমহংস দেব ঠাকুর শ্রী হেমন্ত দেবজি বলছেন যে তুমি মুক্ত এই অনুভব তুমি যদি করতে চাও, তাহলে আগে তোমার চারপাশের মানুষগুলোকে মুক্ত করে দাও।
কিভাবে মুক্ত করে দাও? বলে আমি কি করে মুক্ত করব? না, তুমি তোমার যে এক্সপেকটেশন আছে অপরের থেকে, তোমার যে চাহিদা আছে অপরের থেকে, আমরা প্রত্যেকে কিছু না কিছু চাইছি কিনা দেখো ভালো করে। আমরা প্রত্যেকে আমাদের চারপাশের মানুষগুলোর থেকে কিছু না কিছু চাইছি। আমরা প্রকৃতির থেকে কিছু না কিছু চাইছি, আমরা পরিবেশের থেকে কিছু না কিছু চাইছি, আমরা সমাজের থেকে চাইছি। সব সময় আমরা কিছু চাইছি, দেখে নাও। তারপরেও আমরা চাইছি আমাদের শরীর, নিজের শরীর থেকে। তুমি বলবে না আমি কারোর কাছ থেকে কিছু চাই না, কিন্তু আমি চাই আমার শরীরটা একটু ভালো থাকুক। দেখো, চাই। তুমি তোমার শরীরের কাছ থেকেও চাইছো, কারণ তুমি জানো যে শরীরটাও আমি নই বেসিক্যালি, তুমি জানো, কিন্তু সেটা মানো না। তাই জন্য বলে আমার শরীর। দেখো, কেউ বলে আমি শরীর, কেউ কখনো বলে আমি শরীর, সবাই বলে আমার শরীর। তো ইউ নো দ্যাট এন্ড ইউ আর টেলিং দ্য ট্রুথ, বিকজ তুমি সত্যের অংশ না, তাই তুমি বলছো সত্যি, কিন্তু মানছো না সত্যিটাকে। আমরা বলছি সব সময় সত্যি, ভেতর থেকে যখন অবচেতন মনে আমরা কিছু না কিছু বলছি, আমরা সত্যিটাই বলছি, কারণ আমরা সত্য স্বরূপ, কিন্তু আমরা মানছি না। এই মানাটার জন্যই এত কিছু, দেখো। তো আমরা সবাই কিছু না কিছু চাইছি। তো বলছে এই যে চাওয়াটা, এই চাওয়াটাকে ছেড়ে দাও, তাহলেই তুমি মুক্ত। মানে বাকিদের থেকে তোমার যে আশা, তোমার যে চাহিদা, সেই চাহিদাটা তুমি তো করতে পারবে, সেটা তো তোমার হাতে, মানে সেটা তো আমাদের হাতে। অপরে চাইবে সেটাকে আমি বলতে পারবো না যে তুমি চেয়েও না। তার সাথে ঝগড়া করতে পারি না আছে, সে মুখ বেঁকিয়ে চলে যাবে, এটুকু করতে পারি। কিন্তু আমি তাকে বারণ করতে, তার মনের প্রতি আমার কোনো অধিকার নেই, সে চাইতেই পারে আমার কাছে, কিন্তু আমি আমার মনের প্রতি তো আমার অধিকার আছে। আমার সেই মনের প্রতি তো আমার সেই কমান্ড আছে যে আমি কিছু কারুর কাছ থেকে চাইবো না, এটা তো করতে পারি। বলছি শুধু এইটা যদি করে দিতে পারো, দেখো তাহলে মুক্তি তো আমাদের করায়ত্ত কি করায়ত্ত নয় বল? এই যে মুক্তি নিয়ে, লিবারেশন নিয়ে এত কথা হয়, এত চর্চা হচ্ছে, দ্য হোল গীতা, যত উপনিষদ, বেদ থেকে শুরু করে বড় বড় শাস্ত্র, একমাত্র তোমাকে উপলব্ধি করাতে চায়, or they want to make you liberated, মোক্ষ প্রাপ্তি করাতে চায়, তাই না? চতুর্বর্ণ চতুর পদ যে ধর্ম, তার যে হাইয়েস্ট মোক্ষ, মোক্ষ প্রাপ্ত করাতে চায় তোমাকে অল শাস্ত্র। কিন্তু দেখো কত সোজা, মোক্ষ তোমার হাতে। It is in your hand. You don't have to go anywhere, you don't have to listen anything. You just make others free from your expectation. Alapika, are you getting me? No, it's tough. দিদি, আমি খানিকটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো আমি আমার শরীর থেকেও, কারণ শরীরও আমার পর, আর শরীরের থেকে, শরীরের সাথে সম্পর্কযুক্ত যা কিছু, আমার ঘর, আমার বাড়ি, আমার পরিবেশ, প্রতিবেশী, পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার রাজ্য, দেশ, পৃথিবী, ইউনিভার্স, সবকিছু, মানে শরীরের সাথে যা কিছু সম্পর্কিত, সবার কাছ থেকে আমার যে চাহিদা, সেটাকে আমি কাট করে দিলাম। ইউ আর ফ্রি, তুমি মুক্ত। কিন্তু তাদের যে চাহিদা, সেটা কিন্তু তোমায় পূরণ করতে হবে যথাসাধ্য, যথাসাধ্য সেটি কিন্তু। তাহলে কি মুক্তি পাওয়া যাবে? ইয়েস, পাওয়া যাবে না, ইউ আর ফ্রি। আমি এই মাত্র বললাম দিদি। হ্যাঁ, না তুমি তো বলছো সেটা, যে আমার কোনো প্রত্যাশা থাকবে না কারোর ওপর, তবে তো আমি মুক্তির এটা বুঝতে পারবো। একদম একদম, সঙ্গে সঙ্গে মুক্তির অনুভূতি হবে। তাহলে বলছি, অপর কেউ যদি আমার কাছে কিছু চায়, হ্যাঁ, বলে, তাহলে কি সে, তখন আমি তাকে সাহায্য না করাটা কি আমার ঠিক না, হবে? যদি সম্ভব থাকে তাকে সাহায্য করতে হবে, আচ্ছা। এবং করবেই। তখন এই অবস্থায় যার থাকবে, তার তখন নিজের আর কিছু চাহিদা নেই, তো তখন সে করবে কি? তখন সে অপরকে সেবাই করবে। আমি বললাম যে যথাসাধ্য, তোমার কাছে কেউ যদি এসে চাঁদ চায়, ধরি তুমি চাঁদ এনে দিতে পারবে তাকে হাতে, তোমার সাধ্য অনুযায়ী তুমি দেবে।
তখন কিন্তু তখন মনে হবে যে আমি দিই, এই ভাবটাই আসবে। তখন তোমার কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নেই, তখন যে যা চাইবে মনে হবে তাকে তাই দিই, তার থেকে বেশি দিই। হ্যাঁ, অর্ঘ্য বল। হ্যাঁ, আমারও এইরকম জায়গায় মানে আমার যেটা কর্তব্য সেটা আমি পালন করলাম, কিন্তু সকলে যে যা চাইছে তাদের সব ইচ্ছা তো আমার পূরণ সব ক্ষেত্রে তো আমি নাও করতে পারি। কেউ যদি আমার কাছে ভুলভাল কিছু চেয়ে বসে, ধরুন বাচ্চা ছেলে 4-5 বছর মানে 6-7 বছর বয়স, সে হয়তো আমার কাছে এমন কিছু চাইছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি যদি দিই সেটাকে তাহলে তার জীবনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, বা টাকা পয়সা চাইলো সেক্ষেত্রে সে অন্য কাজে ব্যবহার করবে, সেক্ষেত্রে তো আমি তার ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। সেক্ষেত্রে আমার কি কর্তব্য? বাহ, অর্ঘ্য বলেছে, খুব ভালো একটা প্রশ্ন। কর্ম কি, কোনটা কর্ম, কোনটা উচিত কোনটা অনুচিত, সেই নিয়ে আমরা চর্চা আশা করি করেছি। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা বিহিত কোনটা অবিহিত, সেই ভাব তো আছে তোমার মধ্যে, সেই ভাব তো আমরা পড়েছি, তাই না? তাহলে আমি নিশ্চয়ই এখানে ভগবান যেটা বলছেন, বা এখানে রামসুখ দাসজি যেটা বলছেন, বা এখানে গুরুদেব যেটা বলছেন, এটা তিনি ওই ধরনের কখনোই ওই জায়গায় ইঙ্গিত করছেন না যেটা অবিহিত কোনো চাহিদা তুমি তার পূরণ করো, প্রশ্নই নেই। বিহিত চাহিদা, আর প্রশ্ন হচ্ছে যদি সেটাও হয়ে থাকে, যদি অবিহিত চাহিদাও হয়ে থাকে, তাহলে তো ওই যে আমি বললাম যে যথাসাধ্য, তোমার তো সেখানে সাধ্যই নেই করার। সাধ্য মানে শুধু পয়সা কড়ি টাকা পয়সা বিষয় নয়, সাধ্য মানে তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, বিবেচনা, বিবেক। বোঝাতে পারছি আমি কথাটা? তাহলে সাধ্য মানে তো এগুলোও চলে আসে। ভাই আমার মন আমার বিবেক বলছে না এটা করতে, আমি কি করে করব? আমার সাধ্য নয় এটা করার। সাধ্য মানে শুধু টাকা পয়সা বিষয় দিয়েই সাধ্য পাওয়া যায় না। সাধ্য মানে আমার বিবেক, আমার বিবেচনা, আমার জ্ঞান, আমার বুদ্ধি, এই সবকিছুই সাধ্যর মধ্যে আসে। সেগুলোও যদি আমাকে সঙ্গ না দেয় আমি কি করে করব? তাই না? তো স্বাভাবিকভাবে তুমি ঠিকই বলেছো, এই ধরাতলে প্রশ্নটা উত্তরটা একেবারেই, প্রশ্নটাও ঠিক এবং উত্তরটাও এরকম। প্রশ্নই নেই তুমি অনৈতিক কাজে কেন, কেউ যদি অনৈতিক কিছু চায় তোমার কাছ থেকে, প্রশ্নই নেই তুমি তাকে দেবে বা তুমি তাকে দিতে পারবে। হ্যাঁ, শ্রেয়া কিছু বলছিলে? ও, আমি দেখলাম হাতটা বোধহয় রেজ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো তাই জন্য এখানে আবার সেই রামসুখদাসজি মহারাজ বলছেন যে মা বাবা স্ত্রী পুত্র, এ তুলছে ও পিয়ালি। হ্যাঁ, পিয়ালি বল। অন্যকে কি করে মুক্ত করবো, মানে এত সহজে তো হয় না ওটা। না মা, তাই জন্যই তো বললাম, নাহলে হিমালয় যেতে হবে। মুক্তটা তো অত সহজে নয়। মুক্তি ইজ নট দ্যাট ইজি, বাট ইট ইজ সো ইজি। একবার ভেবে দেখো, যদিও মুক্তি এতটা ইজি নয়, জনম জনম মুনি যতন করাবি অন্তকাল রাম নেই আবি, মানে জনম জনম ধরে মুনি যতন করছে মুক্ত হব বলে, এই 84 লক্ষ জন্ম থেকে ছুটকারা পাবো বলে মুনি ঋষি তপস্বীরা জনম জনম তারা যত্ন করছে, কিন্তু শেষ মুহূর্তে তার বিষয়ের কথাই মনে পড়ছে, রাম আর আসছে না তার। একবার রাম বলে ঠিক শরীর ছোটার সময় যদি একবারটি রাম চলে আসে, ব্যাস তার মুক্ত হয়ে যায়, কিন্তু আর আসছে না। এইটা একটা কথা আছে, সাধুশাহী কথা, জনম জনম মুনি যতন করাই অন্তকাল রাম নেই। তো বেটা একটু তো শক্তই যেটা ফেসেছো, কিন্তু আইদার ইউ হ্যাভ টু টেক দ্যাট রোড, তুমি এখানে থেকেই করতে পারবে, it is in your hand, or otherwise you have to go to those austerities, তোমাকে সেই অস্টারিটি পথে যেতে হবে।
বোঝাতে পারছি? তো এটা হয়। তো এটা করা যায়। এই যে যে নলেজ গুলো তুমি পাচ্ছ, যে উইজডম তুমি পাচ্ছ, সেই উইজডম গুলো আস্তে, আস্তে কাজে লাগাতে তুমি এটা করতে পারবে আস্তে, আস্তে। ইটস এ প্র্যাকটিস ন্যাচারালি ইউ হ্যাভ টু লিটল প্র্যাকটিস ইট। একেবারেই তো হবে না। তুমি কালকে বললে, না আমার কালকে কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নেই। সবাইকে মুক্ত করে দিলাম। দিয়ে আমি খুব ফ্রি হয়ে গেলাম। ওটা তো হয় না। আস্তে, আস্তে প্র্যাকটিস করতে হয়, বসাতে হয়, সেই জায়গাতে বসাতে হয়। তোমাকে বিভিন্ন রকম মানসিক যে মোড় সেগুলোকে চিনতে হয়, মনটাকে চিনতে হয়, মনটাকে অবজার্ভ করতে হয়। যে মন কোথায় ভাসছে, কোথায় আটকে যাচ্ছে, কোথায় তার সত্যিই চাহিদা আছে না অহংকারে বলছে আহ, যে আমি চাই না, আমার কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু মন চাইছে। আহ, অনেক একটু প্র্যাকটিস তো করতেই হবে, তাই না? तो लगे रहना पड़ेगा। उस दिन वो बोला था ना क्या, वो क्या है, तुलसीदास जी का जो दोहा था, लगे रहो मुन्ना भाई नয়, কি যেন ছিল? বাহ, দিদি তোর মানে দেখেছে সিনেমাটা। হ্যাঁ, কি অর্ঘ বল। सच बोलो लगे रहो बलिदान की आस, इथे अगर हरि ना मिले जामिन तो तुलसीदास। जामिन तुलसीदास, तो लगे तो रहना पड़ेगा बेटा। हाँ, कोई पिनाकी बाबा का साथ तो कोई किसी और बाबा का साथ, थोड़ा बहुत लगे रहना पड़ेगा। নেই, আসা নেই বেটা। এটাকেই বলে সৎসঙ্গ, এটাকেই বলে নিরন্তর সৎসঙ্গ করা, নিরন্তর যে তত্ত্ব জ্ঞানগুলো শুনছো সেগুলোর মনন করা। তাই জন্যই দেখো তিনটে কথা বারবার বলি, বলি মানে বেদ বলছেন যে কিভাবে তুমি এটা করবে। হাউ উইল ইউ ডু দ্যাট? তুমি বলবে আমি করবো কিভাবে? ইয়েস, দিস ইজ দ্য ফর্মুলা। শ্রবণ করলে এটা করা যায়। মহাপুরুষরা বলছেন হ্যাঁ সম্ভব। কিভাবে করবে? শ্রবণ, তারপরে মনন। নিরন্তর সেটাকে মনন করো, সময় লাগবে। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর মনন করো। তারপরে নিধিধ্যাসন, আচরণ করার চেষ্টা করো সেইভাবে আচরণ করার চেষ্টা করো। No, I don't have any expectation from anybody, but I have the full responsibility of everybody who is around me. আমার প্রত্যেকের প্রতি আমার যে রেসপন্সিবিলিটি সেটা আমি পূর্ণ মাত্রায় করব, কিন্তু কারোর কাছ থেকে আমি বদলে কিছু চাইবো না। এটা প্র্যাকটিস, অভ্যাস তো করতেই হবে। অভ্যাস উন্নত কৌন্তেয়, আসবো সেই ব্যাখ্যায়। বৈরাগ্য বিধায়, ভগবান আমি করব কি করে? অর্জুন জিজ্ঞেস করবেন, তো ওনাকে অর্জুনকে দুটো কথা বলবেন ভগবান, যে অভ্যাস আর বৈরাগ্য, বিতরাগ আর অভ্যাস, প্র্যাকটিস। ইউ হ্যাভ টু গো ফর প্র্যাকটিস। এটা তো বাবা মা স্ত্রী পুত্র ভাই বন্ধু, হ্যাঁ যত সংসারে সবাই আছেন তাদের মর্যাদা অনুসারে তাদেরকে সুখী করো, সেটা আমাদের কর্তব্য। কিন্তু কারুর কাছ থেকে কোনো আশা করা, তাদের ওপর নিজেদের অধিকার ফলানো মস্ত বড় ভুল। আমরা তাদের কাছে ঋণী, এবং সেই ঋণ পরিশোধের জন্যই, মাথায় রাখো কথাটা, কি অদ্ভুত ফিলোসফিক্যাল কথা বলছেন। আমরা ঋণী, তাই জন্যই আমরা এসছি ওই শরীরে, কর্ম সম্বন্ধে যোগ হয়েছ। তুমি আরেকটা শরীরের সাথে এমনি এমনি কাকতালীয় ভাবে যোগ হয়ে যাও না কখনো। কর্ম সম্বন্ধে যোগ আসে, নয় তুমি তার কাছ থেকে কিছু নিয়ে রেখেছো, তাহলে সে তোমার কাছ থেকে কিছু নিয়ে রেখেছে, শোধ করতে আসতে হয়। তো আইদার ওয়ে, তো ঋণী এইটা ভেবে নাও যে আমি তাদের কাছে ঋণী, সেই ঋণ পরিশোধের জন্যই আমাদের এই স্থানে জন্ম হয়েছে। সুতরাং নিঃস্বার্থভাবে আত্মীয়দের সেবা করে আমাদের ঋণ পরিশোধ করা আমাদের এটা কর্তব্য, আমাদের কর্তব্য। আর কি কর্তব্য সে বুঝে করুক, তুমি তোমার কর্তব্য। কি অদ্ভুত ব্যাখ্যা, কি অদ্ভুত ডিপ থটস। এরম যদি আমরা প্রত্যেকে ভাবতে শুরু করি, তাহলে স্বর্গ সাক্ষাৎ তোমার ঘরে বিচরণ করবেন। হ্যাঁ, সেই আমাদের ভগবান বলেন যে এইরকম যারা করেন তাদের কাছে সুখ সমৃদ্ধি হাত জোর করে এসে দাঁড়িয়ে থাকে তার ঘরে। সুখ সমৃদ্ধি বলে আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও। তখন সে বলে না, আমার এসব চাই না, কারণ আমি আই এম ইন এ ব্লিস। তখন তুমি একটা আনন্দের মধ্যে থাকবে, তখন এই ছোট সুখ স্বাচ্ছন্দ্যর তোমার কোনো প্রয়োজন হবে না। wherever you are, whatever the situation, you are in a
ইউ আর ইন এ ডিপ সি অফ ব্লিস, তুমি একটা আনন্দের মধ্যে আছো সব, কারণ তোমার তো কিছু চাই না। আজকেও আমরা আগে বাড়তে পারলাম না 12তে, কারণ এক একটা শ্লোক এত সুন্দর, এত অদ্ভুত এবং এত ডিপ মিনিং, এবং সেটা আমাদের জন্য এত কাজের, সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের সময় তো যাচ্ছে। ঠিক আছে, লাগে রো, लेकिन सच बोलना पड़ेगा। और क्या करना पड़ेगा? हाँ, छोड़ो परधन की आस, वही जो परधन की आस देखो, ये है परधन। तो तुम्हारा शरीर अच्छा रहे, ये भी परधन है। तो ये शरीर जो है दूसरे के लिए है, उनके लिए जो है काम करो, ये भी पर की धन है, उस परधन से कोई आस मत रखो। तो इतने अगर हरि ना मिले तो जामिन तुलसीदास। আমরা চলে যাই। Any other questions from anybody? No, no questions. Very good. গৌর হরি। বললেই তো এখন অনেক দেরি হয়ে যাবে, প্রশ্ন অনেকটা দেরি হয়ে গেল, তাহলে আবার পরে ওই প্রশ্ন, তোমরা প্রশ্নটা লিখে রাখো। সুপ্রিয়, যদি প্রশ্ন থাকে বাবা লিখে রাখ, সামনের ক্লাসে আমরা সেই প্রশ্ন নেব। দিদি লিখে রাখো প্রশ্নটা। সত্যি অনেক দেরি হবে, 40 হয়ে গেল। হ্যাঁ, জয় গুরুদেব। গৌর হরি কই? জয় গুরুদেব। এই গৌর হরি এসছি, বলো সবাই হাত জোর করে বলো, হাত জোর করো। রাধে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, জয় গুরু রাধে শ্যাম, আপন আপন গুরু ভগবানের জয়, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু, হরি ওম তৎসৎ। একবার বলে দাও, একবার বলে দাও, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু রাধে শ্যাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে দাও। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কার কার শরীরের খবর নিয়ে একটুখানি, সুপর্ণাদি। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম, ভালো থাকি। সুপর্ণাদি শরীর কেমন? হ্যাঁ হ্যাঁ, এখন একটু ভালো আছে, জ্বরটার আসেনি, কিন্তু কাশি, প্রচন্ড কাশি। গোলমরিচ, গোলমরিচ সবার জন্য। ও আচ্ছা, গোলমরিচ কি করে তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গেছো দিদি। সকালে 5টা গোলমরিচ, রাত্রে সবার আগে 5টা গোলমরিচ চিবিয়ে খাও। ও আচ্ছা, ধন্বন্তরী মেনে নাও। আর যদি যদি বীর নুন থাকে, একটু বীর নুন নিয়ে নিও, হ্যাঁ, কিন্তু চিবিয়ে খেতে হবে, জল খাবে না তারপরে 2 ঘন্টা। রাত্রে ন্যাচারালি শোয়ার আগে খেয়ে শুয়ে পড়ো, মানে সবকিছু জল টল খাওয়ার পরে 5টা গোলমরিচ মুখে নিয়ে চিবিয়ে, প্রচন্ড ঝাল লাগবে, হ্যাঁ, আমাকে গালাগালিও দিতে পারো, কিন্তু তোমার গলাটা ভালো হয়ে যাবে। ধন্বন্তরী ওষুধ গোলমরিচ। আমাকে গালাগালি দিলে আমাদের মুক্তি হবে না তো? হরি বল, হরি বল। ও আচ্ছা, দিদি বলছে তুমি মুক্ত। ওরে বিহঙ্গ বিহঙ্গ মোর, এখনই বন্ধ, কি এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। তো ভালো থেকো সবাই। আর কার খোঁজ নেওয়ার ছিল, আর কার শরীর খারাপ ছিল? সবাই ভালো থেকো, জয় গুরু রাধে।